আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি দেখো কিয়ামত সংগঠিত হচ্ছে আর তোমাদের কাছে একটি বৃক্ষের চারা আছে, যদি সম্ভব হয় সেই বৃক্ষের চারাটা তোমরা রোপণ করো। এর দ্বারা এটা একদিক থেকে বৃক্ষ যেমন আমাদের পরিবেশ রক্ষা করে, অক্সিজেন দেয়, ফল দান করে, গাছ ছায়া দান করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এটা যেমন পরিবেশ রক্ষার জন্য জরুরি, অন্যদিকে এটা ইবাদতেরও একটা পার্ট। তো আমরা আজকে মূলত হাতীবান্ধা পাটগ্রাম উন্নয়ন ফোরামের পক্ষ থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, এটা প্রতিক্রিয়া না, আমরা এটাকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য আমরা এই কাজটা করে যাচ্ছি। আমরা আশা করব সমাজের শ্রেণী পেশার সকল স্তরের মানুষ ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করে আমাদের সমাজটাকে একটা সুন্দর, শান্তির এবং কল্যাণমূলক সমাজ হিসাবে মানুষের কাছে আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে সাংবাদিকবৃন্দ আছে, আমার সম্মানিত ভাইয়েরা আছে, আমরা আজকে শপথ গ্রহণ করি যে আমরা অন্ততপক্ষে এই সিজনে প্রতিটা বাড়ির উঠানে, স্কুল, কলেজ, মাদ্রাসায় সকল ক্ষেত্রে আমরা চেষ্টা করি একটা হলেও আমরা যেন বৃক্ষরোপণ করতে পারি। এই আশাবাদ ব্যক্ত করতেছি আপনাদের সকলের কাছে। আসুন আমরা পরিবেশ বাঁচাই, দেশ বাঁচাই, দেশের ভারসাম্য রক্ষা করি, পরিবেশের ভারসাম্য রক্ষা করি। আগামীর বাংলাদেশ হোক একটি কল্যাণমূলক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক একটি শান্তির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক একটি ঐক্যের বাংলাদেশ। আপনারা জানেন যে আর কয়েকদিন পরেই আমাদের ৩৬শে জুলাইয়ের বৎসর অতিক্রম হতে যাচ্ছে। তো আমরা এই ১ বছর এর মধ্যে আমরা আমাদের শহীদের রক্তের দাগ এখনও গায়ে লেগে আছে, আমাদের জমিনে এখনও লাল হয়ে আছে। তো আমরা এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, নৈরাজ্যবাজ মুক্ত, মাদক মুক্ত একটি সোনার বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ এবং সাম্যের বাংলাদেশ আমরা বাংলাদেশের মানুষকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে উপহার দিতে চাই। সেই সোনার বাংলাদেশ, কাম্যের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমি সকল শ্রেণী পেশা, সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব যে আসুন আমরা দুর্নীতির ক্ষেত্রে, মাদক মুক্তর ক্ষেত্রে, চাঁদাবাজের ক্ষেত্রে এবং দেশ রক্ষার জন্য ঐক্যমত করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই প্রখর রোদের মধ্যে আপনারা উপস্থিত ছিলেন, আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা পাটগ্রাম তথা বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে আমরা যেন এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।